হাসনাত আবদুল্লার উপরে হামলা হয়েছে, তার শরীর রক্তাক্ত হয়েছে, তার গাড়ি ভেঙে ফেলা হয়েছে। এই হামলার পেছনে কে রয়েছে? পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, নাকি আওয়ামী লীগ সন্ত্রাসী রয়েছে? এই কথাগুলো একসাথে কেন বললাম? কারণ ওয়াকারুজ্জামান সব পুরা সেনাবাহিনী না, এই ওয়াকারুজ্জামান, কর্নেল র্যাবের প্রধান শহীদুর রহমান, পুলিশ প্রধান, আওয়ামী লীগ, এরা এক কাতারে। এই ব্যাপারে আমি কোনো সন্দেহ পোষণ করি না ব্যক্তিগতভাবে, কারণ এরা সবাই এই ছাত্রদেরকে একসময় হত্যা করতে চেয়েছিল, একসময় দুষ্কৃতিকারী বলেছে, এই ছাত্রদেরকে একসময় অত্যাচারী বলেছে, জঙ্গি বলেছে, সন্ত্রাস বলেছে। এই বাংলাদেশের মিডিয়া সেই লাইন ধরে তখন ছাত্রদেরকে হত্যাকারী, নির্যাতনকারী বলেছে। বাংলাদেশের শিল্পীরা, তথাকথিত ফ্যাসিবাদী শিল্পীরা এই বিটিভির জন্য কেঁদেছে। সেই ধারাবাহিকতায় এখন কি হচ্ছে সেগুলো নিয়ে আলাপ করব প্রিয় বন্ধুরা, আশা করি পুরো ভিডিওতে থাকবেন। এই যে হাসনাত আবদুল্লার উপরে গতকাল গাজীপুরে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে, এই হামলার পেছনে কারা? প্রথমেই বলে রাখি, প্রথমে হাসনাত আবদুল্লার উপরে যাত্রাবাড়িতে তার গাড়িতে অ্যাটাক করা হয়েছে ডিজিএফের মাধ্যমে। এরপরে তাকে দেখেন, তাকে নিয়ে খালেদ মহিউদ্দিনের মতো চরিত্রহীনের সন্তান, চরিত্রহীনের স্বামী এবং বাস্টার্ড চাইল্ডের পিতা খালেদ মহিউদ্দিন কখনো একটি টকশো করেছে? করেনি। অথচ কোন সাংবাদিকের চাকরি গিয়েছে সেই সাংবাদিককে নিয়ে হুলস্থুল বাঁধিয়ে দিয়েছে এই শয়তান, ইতর, দেশদ্রোহী, গণশত্রু, ভারতপন্থী সাংবাদিক খালেদ মহিউদ্দিন। এখন যে হাসনাত আবদুল্লার উপরে এই হত্যার মোটিভ তৈরি করা হয়েছে, এখন যে মিডিয়াগুলো হাসনাত আবদুল্লাহকে নিয়ে ট্রোল মেম তৈরি করছে, অবিশ্বাস তৈরি করছে, সেই বিষয়ে কি কেউ কিছু বলছে? বলছে না। এরপরে বলি, এই যে মাকসুদ, এক ফ্যাসিবাদী তথাকথিত শিল্পী, গায়ক, হাউকাউ করলে তো গায়ক হয় না, খুনি কখনো শিল্পী হতে পারে না। এই যে মাকসুদ হাসনাত আবদুল্লাহকে রাস্তার উপরে হত্যা করার হুমকি দিয়েছে, এই শুয়োরের বাচ্চা খালেদ মহিউদ্দিন কখনো একটি ভিডিও করেছে, একটি স্ট্যাটাস দিয়েছে? উচিত কথার মধ্যে সে যে উচিত কথা নামের অনুচিত কথা বলে, এই টাউট, হ্যাঁ, এই ঘুষখোর, এই দুর্নীতিবাজ সাংবাদিক, সেখানে কি একটি কথা বলেছে হাসনাত আবদুল্লার উপরে যে হত্যা, নির্যাতন, কতবার হামলা হয়েছে হাসনাত আবদুল্লার উপরে? হাসনাত আবদুল্লার উপরে মিথ্যাচারের ব্লেম দেওয়া হয়েছে। প্রথমে ঢাকা ইউনিভার্সিটিতে বন্যার সময় যখন অর্থ কালেকশন নিয়ে হয়েছে, তখন হাসনাত আবদুল্লাহকে এভাবে অর্থনৈতিক তথ্য নির্যাতন করা হয়েছে। এই খালেদ মহিউদ্দিনরা বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো এই সাংবাদিক নিকোল নাজেহাল করেছে। আপনাদের নিশ্চয়ই সেই জিনিসটি মনে আছে। এরপরে নানান নিজুম মজুমদার হাসনাত আবদুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে। এগুলো নিয়ে কোনো টকশো হয়েছে? একটি টকশো তো হয়নি। এরপরে মাকসুদ যেটা করলো সেটার জন্য কোনো টকশো হয়েছে? কোনো নিউজ হয়েছে? কেউ প্রতিবাদ করেছে? করেনি। একটি টেলিভিশন চ্যানেল নিউজ করেছে? করেনি। গতকাল তার উপরে হামলা হয়েছে গাজীপুর, সেখানে এটা নিয়ে উল্টো তাকে ট্রল করা হচ্ছে। তার উপরে আওয়ামী লীগ, ওয়াকারুজ্জামান এবং শহীদুর রহমান র্যাবের সম্মিলিত হামলা করেছে। তারপরে হামলা শুরু করেছে কে? মিডিয়া। এখন দেখেন, সব এক কাতারে, মিডিয়া, ওয়াকার, অপরাধী সেনারা, শহীদুর রহমান, সেই র্যাব, সেই ফ্যাসিবাদী মিডিয়া, ফ্যাসিবাদীরা সব এক কাতারে চলে এসেছে। হাসনাত আবদুল্লার ঘটনাগুলো যদি আপনি একে একে সাজান, সেই যাত্রাবাড়ির ঘটনা, মাকসুদের ঘটনা, ঢাকা ইউনিভার্সিটির ঘটনা, চিটাগাংয়ের ঘটনা, নোয়াখালীর ঘটনা, 7-7টি ঘটনা ঘটেছে হাসনাত আবদুল্লাহকে নিয়ে। সব আমার কাছে তারিখসহ লেখা আছে। সেই ঘটনাগুলো যদি আপনি একে একে সাজান, ঘটনার কিভাবে তৈরি করা হয়েছে প্রেক্ষাপট, তারপরে ঘটনার পরে কিভাবে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগালারা ট্রলস তৈরি করেছে, ডিজিএফআই যেভাবে এটার পক্ষে মোটিভ তৈরি করেছে, তারপর বাংলাদেশের সকল চ্যানেলগুলো, সাংবাদিকরা হাসনাত আবদুল্লার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। এই যে মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, খালেদ মহিউদ্দিন, এগুলো নিয়ে ট্রল করেছে, এটা সাজানো, এই মর্মে কথা বলেছে। তাহলে বুঝেন, আপনাদের ইচ্ছা বিপ্লব মিডিয়া কি তুলে ধরে? কখনো অতীতেও কখনো ধরেনি, এখনও ধরবে না, ভবিষ্যতেও ধরবে না। আপনি এই যে নারী নীতি নিয়ে কথা হয় না, নারী নীতি নিয়ে প্রতিবাদ করছে সে এই দেশের 90% মানুষ। কয়েকটা শয়তান মহিলা জীবনে নামাজ পড়েনি, জীবনের স্বামীকে 1 কাপ চা বানিয়ে দেয়নি, এইসব ইতর মহিলা নারী নীতি বানাইছে। এই নারী নীতি কাদের জন্য বানালো?
কমন পিপলের জন্য তারা বানাবে না। এই দেশে ম্যাক্সিমাম মানুষ যা চায় নারী নীতিটা তো সেভাবে হবে। এরপরে যদি মানুষের মানসিকতা, কালচার, সংস্কৃতি পরিবর্তন হয়, তখন সেই পরিবর্তনের ধারাবাহিকতায় নারী নীতি আবার সংস্কার হবে। ব্যাপারটা কি তাই না? এখন 90% মানুষ চায় নারী নীতি হবে ইসলাম ওরিয়েন্টেড। ইসলামের বিরুদ্ধে গিয়ে যদি আপনি নারী নীতি করেন, তাহলে বরং নারীরা আরও বঞ্চিত হবে। কারণ ইসলাম বিদ্বেষী নারী নীতিতে এই দেশের নারীরা এখনই অভ্যস্ত হইতে প্রস্তুত নয়। কখনো যদি প্রস্তুত হয়, বদলায়, তখন আপনি নারী নীতি বদলাবেন। আচ্ছা, ধরেন আপনি আজ থেকে 50 বছর আগে নারী নীতি করার ব্যাপারে কেউ কি ভেবেছে? ভাবেনি। এখন মানুষের নারীদের মন মানসিকতা কিছুটা বদলেছে, এই কারণে নারী নীতি করার সুযোগ পাচ্ছে। আর এই মানুষের মন মানসিকতা বদলের সুযোগকে নিয়ে এই তথাকথিত নারী নেত্রীরা, এনজিও নেত্রীরা আসছে। এরা কিন্তু আসলে ফ্যাসিবাদী, শেখ হাসিনার সুবিধাভোগী। শেখ হাসিনার রাজসভায় এদের অবস্থান হতো, শেখ হাসিনাকে তোয়াজ করত, শেখ হাসিনার কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা নিত, আওয়ামী লীগের স্লোগান দিত, ইসলামপন্থীদেরকে এরা জঙ্গি বলতো। তাদেরকে যদি আপনার নারী নীতি করার হাতিয়ার তাদের হাতে তুলে দেন, তারা তো ইসলাম বিদ্বেষী হবেই, শেখ হাসিনার পক্ষে থাকবেই, ভারতের পক্ষে থাকবেই। এদেশের ইসলাম তথা সাধারণ মানুষের বিপক্ষে তারা যাওয়াটা খুব স্বাভাবিক। এ কারণেই এই নারী নীতিকে নারী নেত্রীদেরকে বহিষ্কার করা খুব যৌক্তিক না? যৌক্তিক। কারণ বর্তমান নারী নীতিটা হলো ফ্যাসিবাদী নারী নীতি। সুতরাং এই নারী নীতি থেকে এদেরকে, তথাকথিত এসব নারী নেত্রীদেরকে, নারী সংস্কারকদেরকে অবশ্যই সরে আসতে হবে। এদের পড়াশোনা নাই আসলে। এরা শুধু মনে করে চুলকে স্টাইল করে পাম্প করে আশ্রাইলে, আর হাতে নেল পলিশ, বড় বড় নখ রাখবে, কানে দুল পরবে, কান নেড়ে নেড়ে কথা বলবে, এটাই হয়ে গেছে তারা নারী নেত্রী। আধুনিক 2-4টা কথা বলবে মিডিয়ার সামনে, তারা এটাকেই বলে নারী নীতি। আসলে বস্তুত বাস্তবিক ক্ষেত্রে বাংলাদেশের নারীদের বৈশিষ্ট্য, কালচার, মানসিকতা এসব নিয়ে এদের কোনো স্টাডি নেই, গবেষণা নেই। তাহলে নারী নীতির হিসাবে তারা যে সংস্কারটা করবে, এই সংস্কার নীতির মধ্যে এই প্রতিফলন আসবে না। এদেশের তরুণীরা কী চায়, যারা প্রৌঢ় তারা কী চায়। একজন 60 বছরের 70 বছরের নারীও তো নারী, তাই না? আপনি তার কথা এই নারী নেতৃত্বে রাখবেন না। একজন 22 বছরের মেয়েও তো নারী, তার কথাও তো রাখবেন। এখন এই দুই বয়সের দুইজন, একজন 70 বছরের, একজন 22 বছরের, দুইজনের মানসিকতা তো এক হবে না, অবশ্যই ভিন্ন। এই দুই জনের ভিন্নতা আপনার ধারণা থাকতে হবে কে কি চায়। দুইজনের মানসিকতা এক হবে না, দুইজনের ভবিষ্যৎ চিন্তা এক হবে না। যার বয়স 22 সে ভাববে আগামী 40 বছর 50 বছর আমি যদি বাঁচি তাহলে কিভাবে চলবো। যার বয়স 60-70 সে বাঁচবে আমার বাচ্চারা কিভাবে চলবে, তারপর আমি পৃথিবী থেকে চলে যাব। তাহলে দুইজনের ভাবনা কিন্তু দুই রকম হয়ে গিয়েছে। বয়স, সময়, অভিজ্ঞতা সব কিছুর আলোকে মানুষের ভাবনা এবং চাওয়া পাওয়ার পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনের প্রতিফল নারী নীতিতে যদি স্থান না পায়, তাহলে সেই নারী নীতি ব্যর্থ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।